এই বছর 16ই ডিসেম্বর থেকে আপনার হাতের আনঅফিসিয়াল ফোনটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, 16ই ডিসেম্বর থেকে যত রকম আনঅফিসিয়াল ফোন বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় বা আপনি ব্যবহার করতেছেন, এই সমস্ত ফোনগুলো বন্ধ হয়ে যাবে। এখন এই ফোনগুলো যে বন্ধ হবে, এইগুলো নিয়ে নানা রকম প্রশ্ন আপনাদের মাথায় ঘুরতেছে। আপনাদের মধ্যে অনেকেই আমাকে এই প্রশ্ন করেছেন কমেন্টে, অনেক ভিডিওর কমেন্টে আমি পেয়েছি এই প্রশ্ন। আবার অনেকে আমার ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে মেসেজ করেছেন যে 16ই ডিসেম্বরে আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে গেলে আমরা কি করব, আমাদের হাতে তো আনঅফিসিয়াল ফোন। তো আমার মনে হলো এই জিনিসটা নিয়ে একটা ভিডিও করা উচিত। সো এই কারণে এই ভিডিওটা করা। প্রথমেই বলি, আনঅফিসিয়াল ফোন আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ ইউজ করে। আমি যদি বলি পার্সেন্টেজটা 80% প্লাস হবে বা আরও বেশি হবে, 85% প্লাস। এমনকি আমি নিজেও আনঅফিসিয়াল ফোন ইউজ করি। আমার এই দুইটা যে ফোন, এটার ভিতরে পুকি স্টিকার লাগাইছে আমার বোন যদিও। সো এইটা নাথিং CMF ফোন 1, আর এইটা হলো আমার Xiaomi 13 ফোন। এই ফোনটা আমি চায়না থেকে কিনেছিলাম, মানে চায়নার অফিসিয়াল Xiaomi স্টোর থেকে কিনছি। অফিসিয়াল ফোন মানে, বাট চায়নাতে অফিসিয়াল, আমি তো ইউজ করতেছি বাংলাদেশে। সো আমি নিজেই আনঅফিসিয়াল ফোন ইউজ করতেছি। প্রথমে বলি, আনঅফিসিয়াল ফোন আমরা কেন বেশি ইউজ করি। কারণ আমাদের দেশের মার্কেটে অফিসিয়াল ফোনগুলোর প্রাইস একদম আকাশ ছোঁয়া হয় ভাই। এরকম প্রাইস বা এরকম দাম থাকে যে জিনিসটা আসলে আনবিলিভেবল। সাধারণ মানুষ যে ব্যবহার করবে ওই রকম আসলে সাধ্যের মধ্যে থাকে না, যে কারণে আমরা সবাই চেষ্টা করি আনঅফিসিয়াল ফোনটা কেনার। আমি যে ফোনটা দেখাইলাম, যে এই Xiaomi 13, এটা অফিসিয়ালি বাংলাদেশে আসে নাই। বাংলাদেশে আনঅফিসিয়ালি এই ফোনটা বিক্রি হয়েছে 1,33,000 টাকা দিয়ে, যেটা আমি চায়না থেকে যখন কিনছিলাম তখন প্রায় 82-83 হাজার টাকার মতো আমার কাছে এইটা পড়ছে চায়নার মার্কেটে। সো এখন একটা জিনিস চিন্তা করেন, এই জিনিসটা আনঅফিসিয়ালি আসছে 1,33,000 টাকাই ধরেন বাংলাদেশে বিক্রি হয়েছে। কেউ কেউ হয়তো কিনছে বা আরো কমে হয়তো কিনছে, কেউ 1,20,000, 1,25,000, 1,15,000, মানে যে যখন আনঅফিসিয়াল, মানে তো যে কোনো কোম্পানি যে কোনোভাবে জিনিসটা আনে, লাগেজের মাধ্যমে হোক বা গিয়ে হাতে করে ক্যারি করে নিয়ে আসা হোক, ওইটি লাগেজ পার্টি বলে আর কি। সো ওই ফোনগুলো কেউ 5,000 টাকা প্রফিটে, কেউ 10, 15, 20,000, এক একজন এক এক রকম প্রফিটে বিক্রি করতেছে। সো এখন এই ফোনটাই যদি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসতো, ফোনের যে ট্যাক্স, যেটা সরকার যে ট্যাক্সটা পায়, সেই ট্যাক্সের পরিমাণটা একটু বেশি, যে কারণে আপনার এই ফোনের দামের, মানে অরিজিনাল ফোনের দামের এত পার্সেন্ট একটা ট্যাক্স থাকে, যে পার্সেন্টটা অ্যাড করলে সেই দামটা অফিসিয়াল হয়ে যেত ধরেন 1.5 লাখ টাকা। সো 1.5 লাখ টাকা দিয়ে অবশ্যই মানুষ কেনার আগে ভাবতো, 1,33,000 দিয়ে কেনার আগেও মানুষ ভাবছে যদিও, বাট ধরেন কথার কথা যে আপনি একটা ফোন 1.5 লাখ টাকায় অফিসিয়ালি কিনতেছেন, আর সেই ফোনটাই আনঅফিসিয়ালি আপনার ওই দেশ থেকে কোনোভাবে আসছে, বাংলাদেশ সরকার সেই ট্যাক্স পায় নাই, ওই ট্যাক্স ফাঁকি দেওয়া টাকাটাই আপনি এখানে কম পাইছেন, এই কারণে আপনি ওইটা কিনছেন। আর স্বভাবতই ওইটাই কিনবেন, কারণ আপনি সেম জিনিসই কম দামে পাচ্ছেন তাই কিনতেছেন। সো এই ক্ষেত্রে আসলে আমি মনে করি কনজিউমারদের কোনো দোষ নাই, কাস্টমার সবসময় চাইবে কম টাকায় ভালো জিনিস কিনতে। সো সেম জিনিসটাই যদি সে কম টাকায় পায়, সো সেটা অফিসিয়াল আনঅফিসিয়াল সেই জিনিসটা আসলে কাস্টমার ওইভাবে এগুলোর বাদ বিচার করে না। সো এতে কি হয়েছে, সরকারের একটুখানি লস হয়েছে। সরকারের লস হয়েছে কি, সরকার ট্যাক্স পায় নাই। সো আমার মতে, আমি নিজেও জানি না কি হবে, হ্যাঁ একটু বলতে পারি যে আপনারা যারা আনঅফিসিয়াল ফোন ইউজ করতেছেন আমার মতো, এখনই ইউজ, মানে হয়তো এই যে 16 ডিসেম্বরের আগে ফোন কিনছেন বা 1 বছর 1.5 বছর হয়েছে ইউজ করতেছেন, 2-3 মাস 4 মাস 6 মাস, যে কোনো মানে 16 ডিসেম্বরের আগে কিনছেন, সেই ফোনগুলো অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। আর টু বি অনেস্ট, এইরকম অনিবন্ধিত ফোন, যে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে, এরকম নিউজ আমি অনেক শুনছি। মানে বিগত 2-3-4 বছরে কয়েকদিন পর পরই শুনছি যে আপনার হ্যান্ডসেটটি বন্ধ হয়ে যাবে, এরকম হাবি যাবে, এরকম টাইপ, আপনি নিবন্ধন করেন তাহলে এরকম ঝামেলা হবে, ওরকম ঝামেলা হবে। সো এই জিনিসগুলা মানে এইবার কতটা কার্যকর হবে সেই জিনিসটা আমি জানি না। কার্যকর হবে বলে আমি মনে করি না, কারণ বাংলাদেশের এই মোবাইল মার্কেটের যে একটা সিন্ডিকেট বলেন, এটা অনেক স্ট্রং একটা পয়েন্ট, মানে বা সিন্ডিকেট যেটাই বলেন। সো তারা ওই জিনিসটা হইতে দিবে কিনা এটাও একটা কোশ্চেনেবল পয়েন্ট, যে কারণ তারা বিজনেস করতেছে, যারা ধরেন বসুন্ধরা মার্কেট বা বড় বড় আরো যেসব মার্কেটে ফোন বিক্রি হচ্ছে,
সো মিরপুরে মার্কেট আছে, তারপরে মোতালেব প্লাজা বা যে কোনো জায়গায়, যে সব জায়গায় ফোন বিক্রি হয় বড় সড়ো মার্কেট, সেই রকম মার্কেটের যত মালিক আছে বা যারা আছে তারা অবশ্যই চাইবে না যে এই জিনিসটা হওয়াতে তারা লসে পড়ে যাক। কারণ তাদের ধরেন তাদের দোকানে এভারেজে 100 টাকা করে ফোন, ধরলাম এভারেজে প্রত্যেকটা দোকানে 100 টাকা করে ফোন আছে। বাংলাদেশে এখন পর্যন্ত 30 থেকে 40 লাখ 50 লাখ 1 কোটি পরিমাণের এরকম ফোন, আনঅফিসিয়াল ফোন পড়ে রয়েছে। আর বাংলাদেশ মার্কেটটা চলতেই আছে আনঅফিসিয়াল ফোনের মাধ্যমেই। সো তারা অবশ্যই চাইবে না যে এই ফোনগুলো এর পরবর্তীতে কোনো কিছু মানে বন্ধ হয়ে গেলে বা তারা যদি ওইটার বিক্রি না করতে পারে, তো এত বড় লস আসলে পুরো দেশের উপরে যে একটা ইম্প্যাক্ট পড়বে, এইটা তারাও চাইবে না তাদের পার্সোনালি ইউজ করতে। আর সরকারও হয়তো কোনো একটা সমঝোতায় আসবে, বাট আমার মনে হয় যে এরকম 2 দিন পর পর বা কয়েকদিন পর পর বছরে একবার দুইবার এরকম আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দিব, এই করে দিব সেই করে দিব, এই জিনিসগুলো না আসলে একদমই বেমানান। আগে ওইগুলো বেমানান লাগছে, এখনো বেমানান লাগতেছে। বাট যদি বন্ধ করে দেয়, কিছু করার থাকবে না আমাদের, অন্য একটা রুলস রেগুলেশন আসতে হবে। বাট সেই ক্ষেত্রে আমি পার্সোনালি মনে করি, জাস্ট আমি না, এরকম মনে হয় আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এইটাই চিন্তা করবে যে আপনারা ঠিক আছে আনঅফিসিয়াল ফোন বাংলাদেশের মার্কেটে আসতে দিবেন না, আপনাদের ট্যাক্স দরকার। আপনারা যে ট্যাক্সটা মিস করতেছেন, যে ট্যাক্সটা আপনাদের পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছেন না, তো আপনাদের ট্যাক্স দরকার। তাহলে আমার মনে হয় কি ওই ট্যাক্সটা সহনশীল মাত্রায় আসলে করা উচিত। কারণ দেখেন আপনারা বেশি খাইতে গিয়ে না আসলে অল্প খাইতে পারতেছেন না, একদম পুরো জিরোতে আছেন। সো বেটার না যে আপনি একটু অল্প খান। অল্প খাইতে গেলে হয়তো যখন সবাই দেখবে যে না ঠিক আছে এটা আমার একটা ইসের মধ্যে পড়ে, মানে আমার বাজেটের মধ্যে এটা পড়ে, বা কি বলে মানে আমি একটু দিলেও আমার লস হবে না, ব্যবসায়ীরা চিন্তা করবে যে না সরকারের আমি এতটুকু ট্যাক্স দেই, আমারও লস হবে না, আমিও প্রপারলি বিজনেস করতে পারতেছি, আর কাস্টমারও বেশি। কারণ কাস্টমার যখন দাম বেশি দেখবে তখন একটা জিনিস কিনবে না, তো তখন না কিনলেই ব্যবসায়ীদের লস, ব্যবসায়ীদের লস মানে সরকারের লস। তো ওই জিনিসগুলো চিন্তা করা আমার মনে হয় ট্যাক্সটা কমায় ধরা উচিত। আপনারা ট্যাক্স এরকম হাই বানায় দিচ্ছেন টাকা বেশি খাইতে গিয়া, যে এরকম একটা লুপ চলে আসছে। যে এই যে আমি যেমন চায়নায় যাই, চায়নায় গেলে মাঝে মধ্যে চায়নার এয়ারপোর্টে অনেক মানুষ আছে দাঁড়ায় দাঁড়ায় ডাকে, বিশেষ করে এটা গুয়াংজুর এয়ারপোর্টে আছে, দাঁড়ায় দাঁড়ায় ডাকে যে ভাই 2টা ফোন নিয়ে যান, 3টা ফোন নিয়ে যান, 2টা ল্যাপটপ নিয়ে যান। মানে এরকম আপনি যদি এখানে যান, যাওয়ার পরে আপনি যদি তাদের ফোন 2টা নিয়ে আসেন, আপনাকে প্রতি ফোন অনুযায়ী হয়তো 1000, 1200, 1500, 3000, 5000, মানে ওটা ফোনের উপরে ডিপেন্ড করে, বা আপনার সাথে কিরকম ভাবে ডিল হলো সেটার উপরে ডিপেন্ড করে। সো এই জিনিসগুলা অনেক আছে। তো তারা একটা মানুষরে দিয়ে যখন বাংলাদেশে ফোন পাঠায় বা কেউ যখন গিয়ে নিয়ে আসে, তারা ওই একটা ফোনের পিছনে হয়তো 2000, 2500 টাকা করে একটা মানুষকে দিয়ে দেশে নিয়ে আসে। তো ট্যাক্সটা ওরকম রাখেন ভাই, আপনারা 3000 টাকা দিয়ে একটা মানুষ হায়ার করে চায়না থেকে যখন যারা আসতেছে তাদের কাছে দিয়ে দিচ্ছেন প্রতি ফোনে 3000 টাকা। ধরেন তাদের একটা বাজেট করা থাকে 3000, 2500, 2000 হইতে পারে যে কোনো একটা অ্যামাউন্ট। তো আপনারা ওই জিনিসটা অ্যানালাইসিস করে ওই আশেপাশে রাখেন। 3000টা হয়তো আপনি 3000-এরটা 4000 বা 5000 আপনি করে দেন ফোন ভিত্তিক। আমি আসলে একদম গদবাদা বলতেছি না, এখন যে ফোনের দাম 15,000 টাকা ওইটা তো 5000 টাকা, আবার যে ফোনের দাম 1.5 লাখ টাকা ওইটা তো 5000 টাকা, এরকম না। ফোন ক্যাটাগরি ওয়াইজ একদম কম সীমিত কিছু ট্যাক্সের ব্যবস্থা করে দেন। এই জিনিসটা আমার কাছে মানে আমার মনে হইতেছে যে এই জিনিসটা যদি করে তাইলে সরকার করলে আমাদেরও প্রফিট। যেমন আমরা একটা অফিসিয়াল প্রোডাক্ট পাচ্ছি, অফিসিয়াল প্রোডাক্ট পেলে কি হবে, অফিসিয়াল সার্ভিস, গ্যারান্টি, ওয়ারেন্টি সবগুলো আমরা ক্লেম করতে পারতেছি। টাকা আমরা তো দিচ্ছি, সরকারকে দিচ্ছি, তো ব্র্যান্ডও আমাদের ওইভাবে কোঅপারেট করবে। আর আনঅফিসিয়াল ফোনের ওইভাবে লায়াবিলিটি কেউ নেয় না, যারা ওই যে থার্ড পার্টি যারা আনে তারা হয়তো সার্ভিস ওয়ারেন্টি দেয়, বা ওইভাবে ওয়ারেন্টি আসলে ক্লেম করা যায় না, এটা কাস্টমারদের জন্য তখন বেটার হবে। বাট আপনি ট্যাক্সও হাই করে রাখবেন, আপনি আপনার কথা চিন্তা করবেন যে দেশে আমার অনেক টাকা দরকার, আমার এখান থেকে ট্যাক্স দরকার, আর আপনি এখানে কাস্টমারদেরও আপনি অনেক প্রেসারে ফালায় দিলেন যে না এত টাকা দিয়ে ফোন নিতে হবে, যে ফোনটা সে 25,000 টাকা নিতে পারতেছে সেই জিনিসটা অফিসিয়াল ভাবে ঢোকার কারণে তার 35-40,000 টাকা দিয়ে নিতে হইতেছে। সো একটা বিশাল ডিফারেন্স। এত ডিফারেন্স আসলে রাখলে দিন শেষে কাস্টমারও মানে আমাদের মতো আমরা যারা কাস্টমার আছি তারাও দিন শেষে লসে, আর সরকার প্রফিট করতে গিয়ে সরকারও কোনো না কোনোভাবে ব্যবসায়ীদের মাধ্যমে লসে। তো আলটিমেটলি এটা আসলে একদমই বেজলেস একটা জিনিস। বাট যেটা ভিডিও টপিক ছিল, এই ফোন বন্ধ হয়ে গেলে কি করবেন
বা কোনো অপশন থাকবে কিনা সেটা সরকার থেকে এখনো ওইভাবে কোনো নির্দেশনা আসে নাই। আর অবশ্যই আমি যেটা বললাম যে আপনি এই জিনিসটা বন্ধ হওয়ার আগে 16 ডিসেম্বর পর্যন্ত আসলে ওয়েট করতে হবে যে আসলে 16 ডিসেম্বরে কি হয়, যে আমরা কাস্টমাররা জিতি না আরেকবার হেরা যাই, এই জিনিসটা আসলে ওই দিনই বোঝা যাবে। বাট আমার মনে হচ্ছে যে একটা নেগোসিয়েশন আবার চলে আসবে। কেন জানি আমার আসলে ভিতরে মনে হইতেছে এরকম আগে যেরকম শুনছি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে শোনার পর 2-3-4 বছর গেছে গা, এটা হয়তো এইবারও 2-3-4 বছর হইতে পারে, আবার নাও হইতে পারে, আমি জানি না স্ট্রিক্ট যদি রুলস আইসা পড়ে। বাট ওই যে বললাম, রুলস যদি স্ট্রিক্ট করেন তাহলে কিছু জিনিস সহজ করে দিতে হবে মানুষের কথা চিন্তা করে, সাধারণ জনগণের কথা চিন্তা করে। কারণ স্মার্টফোন এখন আসলে কোনো না মানে লাক্সারি না, এটা এখন নেসেসারি হয়ে গেছে একটা দৈনন্দিন জীবনে, এটা লাগবেই ভাই, আপনার আমার সবার লাগবে। এই ভিডিওটা যারা দেখতেছেন ম্যাক্সিমাম আমার অডিয়েন্স যারা আছেন 95 থেকে 98% যারা মোবাইল দিয়ে দেখেন, এমন মেবি 100%, বাট কিছু কিছু মানুষ আছে যারা কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব এইসব ইউজ করে, বাট মোবাইল ফোন যেগুলো সেটাই মানে মানুষের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা মানুষের কাছে সহজলভ্য করে দিলে আসলে মেবি এটা বেটার। আর আরেকটা জিনিস কি, অনেকে আবার জিজ্ঞেস করছেন যে ভাই ফোন চলবে না মানে কি, আমার ফোনটা কি ডিসপ্লে একদম কালো হয়ে যাবে, সাদা হয়ে যাবে, মানে এরকম কিছু না ভাই। আপনার ফোন চলবে ঠিকই, মানে আপনি আপনার ফোন কাজ করবে, এমন না যে ফোন বন্ধ হয়ে গেছে আপনি ফোন অন করতে পারতেছেন, এরকম কিছু না। জাস্ট আপনার যে নেটওয়ার্ক অপারেটর, সো এখানে যে নেটওয়ার্ক অপারেটর যে উঠে সেইটা আপনি হয়তো ইউজ করতে পারবেন না, সেটা দেখবেন কি বন্ধ হয়ে গেছে, মানে আপনি সিম ইউজ করতে পারতেছেন না, ওইটা আপনার জন্য একটা বিশাল একটা পেইন হয়ে যাবে। আর আমি এইটাও শুনছি কিছু কিছু জায়গায় হয়তো বলছে যে আপনার সিম দিয়ে বর্তমানে যে আনঅফিসিয়াল ফোনগুলো আছে, যে এই ফোনগুলো যেগুলো আনঅফিসিয়াল ফোনগুলো আপনারা ইউজ করতেছেন, সেগুলো হয়তো আপনি আপনার সিম দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। ওইটা এখন পর্যন্ত কতটুকু সত্য বা কতটুকু বাস্তবায়ন হওয়ার মতো ইসে আছে সেটা আমি জানি না, বাট বললাম না এরকম কোনো একটা কিছু করে ফেলবে। সো এটা নিয়ে অত বেশি আসলে টেনশন করেন না আপনারা। আমি কি বলবো, আমি নিজেও তো আনঅফিসিয়াল ফোন ইউজ করি, সো যাই হবে দেখা যাবে। আর এটাই আমি আপনাদের বলবো যে ওয়েট করেন, এখন পর্যন্ত অনেক সময় আছে, এখন থেকে চিন্তা করলেও প্রায় 1 মাস 10-12 দিন মতো একটা টাইম আছে। সো দেখি ততদিনে কি হয়, অনেক কিছুই চেঞ্জ হতে পারে। আর হ্যাঁ, আপনার যে সব বন্ধু বান্ধব যারা এই জিনিসটা নিয়ে টেনশনে আছে, সো তাদের কাছে এই ভিডিওটা দিতে পারেন যে আসলে এত বড় একটা লুপ কিভাবে কি চলে আমি একটু এক্সপ্লেন করলাম। সো তারা যেন টেনশন না করে যে তাদের হাতের ফোনটা কি হবে, বা তারা আর পরবর্তীতে কিনতে পারবে না, বা এত টাকা দিয়ে তো ফোন কিনা সম্ভব না, যারা এই জিনিসগুলো নিয়ে চিন্তা করে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আর আপনাদের হাতের ফোনটা অফিসিয়াল না আনঅফিসিয়াল সেটাও কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন না, চ্যানেলে নতুন হলে বা আমার চ্যানেলটা প্রথমবারের মতো দেখে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধে একদম পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।